নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন এই কামনাই করি, সবাই সুস্থ থাকুন এই প্রার্থনাই করি এবং সবাই আনন্দে থাকুন এই প্রার্থনাই করি। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল আমি দিয়ে থাকি তা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। এবারে আসছি দিনের পরিচিতিতে। দিনের পরিচিতি হচ্ছে আজ 20শে শ্রাবণ 1431, ইংরাজির 5ই আগস্ট 2024। আজ সোমবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 15 মিনিটে। আজকে তিথি চলছে প্রতিপদ তিথি, শুক্লপক্ষের প্রতিপদ তিথি এবং এটা চলবে সন্ধ্যে 5টা 10 মিনিট পর্যন্ত। এবারে আসছি শুভকর্ম, তারপর আসবো গঙ্গায় জোয়ার ভাটা। আজকে শুভকর্ম বেলা 2:59 মধ্যে সব করতে হবে। শুভকর্মের কাজ যদি পারেন 12টার পর থেকে বেলা 2:59 মধ্যে করলে সবচেয়ে ভালো। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 34 মিনিটে এবং রাত্রি 10টা 39 মিনিটে এবং ভাটা আসবে 3টে 22 মিনিট এবং শেষ রাত্রি 3টে 27 মিনিটে। দিনের স্মৃতিচারণে বলবো আজ নিত্যানন্দ সরস্বতী মহারাজের তিরোধান তিথি, তাই আমরা তাকে স্মরণ করি। এবারে আসছি অল্প বিস্তর আলোচনা করে নিতে জ্যোতিষশিক্ষা আসর নিয়ে। আপনাদের আমি যেটা দিয়েছি এরপর আসছে জ্যোতিষশিক্ষা আসরে কিভাবে কুষ্টি বিচার করবেন, কুষ্টি কত বড় রকমের হয় এবং কুষ্টি বিচারের প্রাথমিক পদ্ধতি কী। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। জ্যোতিষশিক্ষা আসরে আপনার কেমন লাগছে এবং আপনার কি কি প্রশ্ন জানার আছে অতি অবশ্য জানান, তাহলে জ্যোতিষশিক্ষার আসর আপনাদের জন্য প্রচারিত হয়। জ্যোতিষশিক্ষা আসরে আপনার মতামতই গুরুত্বপূর্ণ মতামত। এবারে শুরু করছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি নিয়ে যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করছি, সেই রাশিমালা এরকমভাবে এবং চিরন্তন পদ্ধতিতে সাজানো থাকে আমাদের প্রতিদিনকার যেরকম বলি আজও তাই বলবো যে মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন, এই 12টি রাশি আমি সংক্ষিপ্ত রাশিফল এবং সামগ্রিক রাশিফলই প্রদান করে থাকি। আবারও বলছি, এখনও যারা জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দেননি সাবস্ক্রাইব করে জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন এবং আপনারা অতি অবশ্যই আপনাদের কি কি চাহিদা আছে হোয়াটসঅ্যাপে না লিখে কমেন্টস বক্সে লিখে জানান, আমি আপনাদের উত্তর দেব। এবারে 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল শুরু করি। আজকে আপনাদের এই আলোচনা দীর্ঘায়িত না করে, কারণ আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন কর্মে, ব্যবসায় এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাতায়াতের দিন, তাই আজকের দিনটা কীরকম থাকবে সারাদিন তারই সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক জাতিকে বলবো আজ আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের নেতৃত্ব লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃষ রাশির জাতক জাতিকে বলবো আজকে খুব সাবধানে থাকবেন, কারণ আজকে শিরে আঘাত বা মস্তকে আঘাত লাগতে পারে, অর্থাৎ মাথায় আঘাত লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই বৃষ রাশির জাতক জাতিকে বলবো খুব সাবধানে চলাফেরা করুন। মিথুন রাশির জাতক জাতিকে বলবো যে আজ দিন আপনাদের শুভ, আজকের দিনটা আনন্দেই কাটবে। কর্কট রাশির জাতক জাতি যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন, তাদের
বিদ্যানুরাগী সবাই আজকে শুভ দিন, অর্থাৎ ছাত্রছাত্রীদের আজকে দিনটা শুভ। এবারে আসছি বৃশ্চিক, মাফ করবেন, সিংহ। সিংহ রাশির জাতক থেকে আজকে বলবো এক কথায় মানসিক জয় এবং নৈতিক জয় যাকে বলে, অর্থাৎ নিজের নীতিতে অটল থেকে, যে প্রিন্সিপালে অটল থেকে সেই নৈতিক জয় আজকে আপনাদের বিদ্যমান। কন্যা রাশির জাতক থেকে আজকে প্রাপ্তিযোগ ভীষণভাবে বিদ্যমান, আজকে কিছু পেতে পারেন, অর্থাৎ বহু পুরনো পাওনা হয়তো কারোর কাছে আপনি ধার দিয়েছিলেন, সেই টাকাও পেতে পারেন বা অন্য কিছুও প্রাপ্তি হতে পারে। এক কথা বলতে গেলে আজকে প্রাপ্তিযোগ আছে। তুলা আজ কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে এত কাজের চাপ বৃদ্ধি পাবে যে মানসিক চিন্তা বেড়ে যেতে পারে। তাই বলবো যে নিজেকে একটু সাবধান রাখুন, কারণ কাজের চাপ বৃদ্ধিতে কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা উজ্জ্বল। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজ অর্থ উপার্জন বৃশ্চিক রাশি জাতকদের আজ উপার্জন বৃদ্ধি, এই আজ বৃশ্চিক রাশির দিনটা শুভ। ধনু রাশির জাতকদের আজকে অর্থ কষ্ট হতে পারে। প্রতিদিনকার রাশিফল, তাই আজকের রাশিফলে ধনু রাশি জাতকদের আজকে অর্থ কষ্ট আছে, তাই সঞ্চয়ে হাত পড়তে পারে, সাবধান। মকর রাশি জাতকদের আজকে পর উপকারে আনন্দ লাভ আছে। কুম্ভ রাশিদের আজকে যারা শিল্পী, অর্থাৎ যারা কলাকুশলী, তাদের জন্য আজকে দিনটি শুভ। এবং শেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যারা অনেক দিন ধরে স্নায়ু রোগে ভুগছেন, অর্থাৎ নার্ভের রোগে ভুগছেন, তাদের আজকে রোগ বৃদ্ধি পেতে পারে। তাই শরীরের দিকে নজর দিন, একটু সাবধানে থাকবেন এবং যদি খুবই রোগাক্রান্ত হয় মহামৃত্যুঞ্জয় জপ করুন বা শিব নাম জপ করুন, দেখবেন উপকার পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে প্রতিদিনকার আমি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল পরিবেশন করে থাকি। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। তাই সবার মঙ্গল কামনা করে এবং সবার শুভ কামনা করে সবাই ভালো থাকুন এই প্রার্থনা করে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার যেন মঙ্গল হয়, এই প্রার্থনা আবারও করে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। নমস্কার।